বাপরে, ওটা গাড়ি চালানো হলো? এইরকম রাস্তা, এইরকম রাস্তা নেই। আমার মাথা খারাপ হয়েছে রাস্তা নামতে নামতে দিয়ে এই ভিউ। ভাই কি রাস্তা ভাই, নেমেই চলে যাচ্ছি, নেমেই চলে যাচ্ছি, নেমেই চলে যাচ্ছি, মাথা খারাপ হয়ে গেল। খাতারনাথ রাস্তা, খাতারনাথ। এবার যাওয়ার সময় তো ফাটবে। জল যাচ্ছে, দেখো জল যাচ্ছে। ক্যামেরা তো ধরতে পারছি না, জানি না, অত্যন্ত খারাপ। উঠতেই যাচ্ছি, উঠতেই যাচ্ছি, কালটার মতন রাস্তা। এ বাপরে, দেখো খারাপ কাকে বলে। আচ্ছা বলে একটু খারাপ রাস্তা তো, এই যে টার্নিং, এই টার্নিংয়ের পিছনে ব্যারের জন্য না কমফোর্ট দিতে পারছে না। সেই রাস্তা না, হাঁটাই খারাপ রাস্তা। কি ভিউ, এই রাস্তাটা পুরো ভিডিও করতে চাইছি, দেখার মতন আছে। নেমেই চলে যাচ্ছি, নেমেই চলে যাচ্ছি। ওই দেখো ওই ঝর্ণা। আজকে আমার গাড়ি চালাতে খুব ফেটে গেল বলা, এমন রাস্তা। উঠলাম এখন, এখন নামছি। পুরো অপরোধ, ওরা একদম চাকা চিক করছে। আবার ওই যে দেখো টার্নিং, মাথায় খারাপ হয়েছে পুরা রিস। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম দেবপ্রিয় দত্ত। তো আজ আমি বাড়ি থেকে বেরোচ্ছি, তো আবার যাচ্ছি হচ্ছে দুরিয়া। তো চলো আমরা এখান থেকে দেবাচিতে বাড়ি যাই, দিয়ে ওখান থেকে বেরাবো। চলো। তো এখানে দেবাচিতে বাড়িতে আসলাম। এখন কী বলে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার একদম যাতা ওয়েদার। এই বৃষ্টি কমছে, এই বৃষ্টি কমছে না। এই সকালবেলা দেখলাম একদম শুকনা, আর আবার বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিল। আমি দেখি কতক্ষণের ওয়েট করে বের হওয়া যায়। হ্যাঁ, তো সবার রেডি হলো। এবার খাবা। হ্যাঁ 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 যাবে একদম। তো বেরোচ্ছি। ব্যাগটা সামনে নাও, দেখছি আমি দেখছি। হ্যাঁ বেড়ে নিতে হবে। এখন পাপু বাইক থেকে বেরোলাম, এখন যাবো হচ্ছে মনস্কামনা। পুরো রাস্তা দেখেছো, পুরো ভিজে আছে, মেঘ করা আছে, গেটও খুলে গেছে। তো মনস্কামনা মন্দিরে আসলাম, তো দেখছি ইয়েও চলেছে, খুলেও দিয়েছে। এখন দেখি কী হচ্ছে। তো এখান থেকে পেট্রোল পাম্পে যাবো, পেট্রোল পাম্পে দিয়ে তারপরে তেল ভরে ওখান থেকে বের হবো। ওই ব্যাগটা আবার বাঁধবে বলছে, এখন পুরো খুলতে হবে। পাম্পে আসলাম, পেট্রোল পাম্পে তেল ভরবো। যা মেঘ করা আছে, এখনও তো ডুবলিটা পা করলাম, এখনও মালদা ক্রস করিনি। মালদাটা টাউন থেকে জাস্ট বেরোলাম। তো মেঘটা দেখে বিরক্ত লাগছে, ভালো লাগছে, কিন্তু বলা যায় না, বৃষ্টি নেমে এলে ফেসে যাবো। ও অনেকদিন পর লাইটে বেরোলাম। তো চলো কত দূর যাওয়া যাক, আর কোথায় দিয়ে দাঁড়ানো যায় দেখি। দিয়ে আমার যতক্ষণ না ডালকোলা পাওয়া হচ্ছে ততক্ষণ না আমার শান্তি হচ্ছে না। মানে আকাশে মেঘটা খুব সুন্দর হয়ে আছে। এরকম ক্লিয়ার যদি থাকে তো খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো এরকম রাস্তা যদি পাই। যদি এখন এরকম রাস্তা যতক্ষণ চলুক কতক্ষণ পাচ্ছি। এতক্ষণে দেবাশিস আমার সামনে আসলো, এতক্ষণ পিছনে ছিল, সামনে আছে। যাচ্ছি
গরম চুপা চুপা কোথা গাড়ি যাচ্ছে ওটা যাচ্ছে। বৃষ্টি হয়েছে, আমরা ভিজেনি, বৃষ্টি থামার পর আমরা ঢুকেছি। গোটা রাস্তা মোটামুটি রাত আগের থেকে রাস্তা গোটা রাস্তা ভিজা পেলাম, ভিজা। এই ভিজা রাস্তা না জুতো একদম ভিজে যায়। আর পুরো গাড়ি স্পিডও বেশি তোলা যাচ্ছে না, সাইডে বেশি তুললে একদম পুরো একদম পা একদম ভিজে যাবে না। যেহেতু কি হারে এখানে কাদা চিটচাচ্ছে স্কুটিতেই, তাহলে আমার গাড়িতে কত বেশি হবে। ও কি বলবো, রায়গঞ্জ এখন তো এখান থেকে 20 কিলোমিটার। ঠিক আছে, কাদা চিটকাচ্ছে গাছটা, এই যে পুরো হেলমেটে কাজ ঝেড়ে এলো। আর ছিটাফোটা বৃষ্টি পড়ছে এখানে, গাড়ি পুরো উচিত বেরিয়ে এলো। যাটা হবে না, যাটা রাতটা টানতেও পারছে না, ওই আস্তে আস্তে যাচ্ছে, পুরো খোলা করে দিল হেলমেটটা। এরা একটু দাঁড়ালাম, একটু বৃষ্টি পড়ছে বলে রায়গঞ্জটা ক্রস করে দিয়েছি। রায়গঞ্জটা ক্রস করে এখানে একটু দাঁড়ালাম, একটু রোদ্দু উঠেছে, একটু দাঁড়িয়ে যাই তো একটু মনে হচ্ছে একটু ওয়েদারটা ক্লিয়ার হবে। তাহলে একটু রাস্তা ছুট না থাকলে গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে। নাহলে কি হচ্ছে, জুতোটা পুরো ভিজে যাচ্ছে, এই প্যান্ট ট্যান্ট ভিজে গেছে, মানে জলে ধাক্কা মারছে। তো তাই জন্য একটু দাঁড়িয়ে যাই। কি বলবো, দাঁড়ালাম, ঠিক করছে। আজব ব্যাট বাঁধা হয়েছে, আজব, মানে কিছু বলা নাই, এই ভালো ব্যাট বেড়েছে। আমার এই ব্যাটটা একদম দেখো মনে করে কোথায়, আমার নিচে ব্যাটটা ঠিক আছে, ওরা এক্সট্রা ব্যাট খাবারের জন্য, এক্সট্রা খাবার ব্যাটের জন্য ব্যাট। তো কি বলবো, সব ঠিক হয়ে যাবে, সব ভালো আশীর্বাদ, সব ঠিক হয়ে যাবে। ওইটার জন্য একটু আছে হেলমেটে কাজটা মুছবো। হ্যাঁ বৃষ্টির জন্য আমি ইচ্ছা বের করলাম না, নাহলে ইচ্ছা নিয়ে একটু ভিডিও করতাম। তো এখন অবধি রায়গঞ্জটা ক্রস করে ডালকোলার দিকে আগাচ্ছি। আর হচ্ছে এখানে সামনে একটা থামাতে রেখে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আর কোনো থামাথামি চিন না, একদম টানা। তো চিন্তা দেখো একদম যাটা অবস্থা, বৃষ্টিটা না হলো না পুরো দারুণ হতো, দারুণ। হ্যাঁ, ডালকোলা ক্রস করে পুনেময়, বাপরে কত বড় ট্রাক, ওটা কেন একটু গ্যাঞ্জাম হয়, দেখে দেখে বাড়াতে হবে, এখানে দাঁড়াতে হবে, এই ট্রাকগুলো যাবে এদিকে, তারপরে ফাঁকা জায়গা থেকে ডালকোলা পুনে মোড়টা পার করলাম, এদিকে ঘুরে আসলাম। এখন এখানে এইদিকে এই সাইডে হোটেলে খাওয়া দাওয়াটা ভালো আছে, যে এই হোটেলে যাব। এই হোটেলে আমার যতবার আছি এখানে খাই, খাওয়া দাওয়া ভালো, এরা খাওয়াটা ভালো করে। তো আমরা খাওয়া শুরু করলাম, আর এদিকে সবাই চলাচ্ছে দেওয়াছিতে সবাই, এদিকে খাওয়া একটা মিটি খেয়ে নিচ্ছি। তো এখন এই খাবো, খেয়ে একদম নন স্টপ, আর কোনো থামাথামি চিন্তা নেই, একদম একটা না। চলো গাড়িটা দাঁড় করালাম, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, এখান থেকে খাওয়া দাওয়া করে এই যে দেখো গাড়িটার কী অবস্থা হয়েছে। তারা আজকে ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট রাইড হলো, এখনও রাইড বাকি আছে। বেরোলাম এবার জানি নিষ্ঠা ভিডিও চলছে। হ্যাঁ মহাদেব, বৃষ্টিটা না হলেই ভালো, ভালো করে অর্ধেক রাস্তাটা কভার করে নিই। এই দেখে বুঝতে পারছি রাস্তাটা মনে হচ্ছে ভালো করেছে, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল এদিকে, জানি না কতটা রাস্তা ভালো পাবো। তো শিলিগুড়ির রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। স্টেশন পাওয়া করলাম,
এই ব্রিজটা যাচ্ছি কিষানগঞ্জে পা করে, আর শিলিগুড়ি 100 কিলোমিটার এখান থেকে। এতক্ষণ পাপু ছিল, দেবাশিস ছিল পিছনে, আর সামনে আসলো, আর সেটা কেন যাচ্ছে। ও সেই লাগছে, আর আছে আলটিমেট। এটা কেন যাচ্ছে, আমার বাইক নিয়ে যাচ্ছি। কি ওইটা লাগালো, কি বলবো, ও চেঞ্জ। একটু আগে রোদ দু ছিল, এর মধ্যে মুহূর্তে ওইটা চেঞ্জ হয়ে গেল। এটা দাঁড়াবো, বৃষ্টি পড়ছে তো। দাঁড়িয়ে যায় না তো, একটু বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে এলাম, একটু পরে রাইড করবো। ও ট্রেন যাচ্ছে, ট্রেনে আগে আমরা চলে আসলাম। তো আমার একটা একটু সাইডে দাঁড়ালাম, বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির জন্য ওয়েট করছি। মোটামুটি অনেকটা কভার হয়েছে। যেখানে যাব ওই দুদিয়াতে এখান থেকে দেখাচ্ছে 90 কিলোমিটার, এখানে 90 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি শিলিগুড়ি এখনও কাছেই, ওই 100 কিলোমিটার রয়ে এখন। বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে এলাম, বৃষ্টিটা ইয়ে হলে বেরিয়ে যাবে। একটু আগে কি হারে ম্যাচ করেছিল, এই দেখো আবার বৃষ্টি কমলো, আবার রওনা দিলাম। এই যাচ্ছি, গাড়ি পুরো ওয়াশ হয়ে গেল। কিছুটা রেলে ইসলামপুর, কি বলবো, বৃষ্টির জন্য একটু লেট করছি, নাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম অনেক। এইখান থেকে শিলিগুড়ি ওই 10-12 কিলোমিটার আছে। তো আমরা ঠিক এদিকে ঢুকে যাবো, মিরিটের দিকে। তো শিলিগুড়ি ঠিক ঢোকা মানে যে ব্রিজটা টার্নিং দিলাম, বাদি দিয়ে রাস্তা ঢুকে আবার কিছুটা দিয়ে আবার ডান দিলে। তো দেখি এখন এটা মিরিটে তো যাবো না, মিরিটে আগে যেটা পরে দুদিয়াতে যাচ্ছি। তো দেখি দুদিয়াতে ওখানে পৌঁছে তারপরে ওখানে ফ্রেশ শেষ হবো। আর তো বেশিক্ষণ নাই, কি দারুণ লাগছে চাপাতি বাগানটা। জায়গাটা এত ভালো লাগছে, হ্যাঁ ভালো হবে। চলো অন্য তাই তুলবো, জায়গাটা বেশ সুন্দর আছে। এখানে একটু দাঁড়ালাম, এদিক দিয়ে যাবো, একটু ওয়েট করে তারপরে বেরোবো এখান থেকে। অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে। খাবার অর্ডার দিয়েছে 3 জন মিলে 1 প্লেট মোমো খাবো। তো এখন এই বসেছি, বসে একটু গাড়ি দুটোতে পাস করে রেখেছি। আর এখান থেকে হচ্ছে দুদিয়া হচ্ছে 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার এই যে দেখাচ্ছি, এই 7 কিলোমিটার দেখাচ্ছে। আর মিরিট হচ্ছে 31 কিলোমিটার। আমার মিরিট যাবো না, দুদিয়া যাবো। মানে দারুণ টাইমে পৌঁছেছি, ভালোও লাগছে। তো চলো এখান থেকে আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো এই যে আবার এখন দুদিয়ার দিকে আগাচ্ছি। চিতাফোটা বৃষ্টি হচ্ছে, দাঁড়াতে বৃষ্টি থমে গেছে। ও পাহাড় দেখাচ্ছে, পাহাড় কত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। মানে এই যে রাস্তা খারাপ, আর এই যে দেখো মানে মেঘের সাথে অনেক একটা আলাদাই লাগছে। দেখো শুধু ও সেই জল যাচ্ছে রে, জল যাচ্ছে। ক্যামেরা তো ধরতে পারছি না, জানি না কি লাগছে। বন্দুক ফাটাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে।
অসম অসম। মানে উঠতে উঠতে দেখো কত সুন্দর পাহাড় সামনে চলে আসলো একদম। এই তো একটা পেট্রোল পাম্প উঠলো, একটা পিছু পাশেও পেট্রোল পাম্প দেখলাম। মানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে ইয়ে হয়েছে, ভালো লাগছে। দেখছি সামনের দিকে গোবরটা ব্যাটারি খুব একটা চার্জ নাই, চার্জ শেষ হতে চলেছে। যে ঠিক আগেই এই একটা রাস্তা চলে যাচ্ছে, এটা দুটি যাওয়ার রাস্তা। তো এখানে এখানে একটু নিচে নামতে হবে, দারুণ লাগবে এখানে জায়গাটা। পুরো জলটা সামনে দেখা হবে এখানে। চলো একটু নিচে যাই। তো রুমের দিকে যাচ্ছি, রুমের রাস্তাটা দেখো একদম এদিক দিয়ে নামছে, নামছি। বাপরে, আর রুমের সামনে এরকম ঝর্ণা দেখতে পাবো, মানে এত সুন্দর লাগবে, চরম লাগবে চরম। আমার এখন নিচে, রুমটার নিচে না কোন রুমটার নিচে দেখি, তো আমার নিচে যাই। এই যে ঝর্ণা দেখো, ঝর্ণা আর মেঘ করে আছে। আমার আছি দূরে আছে, জলে ঢেউ দেখে মাথা বেরো, কিছু পাহাড় দেখো, দারুণ লাগছে। জলে স্রোত আছে একদম বৃষ্টি মতো, দারুণ লাগছে। দুটিয়াতে আছি, আর এটা পিছনে দেওয়াছিস, স্নান করবে। দেওয়াছিস চাল করবে এখন। ওই যে দাঁড়িয়ে আছি, মগ নিয়ে আসলে ভালো তো। তো দেখছি দাঁড়িয়ে আছি জলের নিচে, দেখো জলের ঢেউ দেখো, জলের ঢেউ দেখো। আবার এখানেই দাঁড়িয়ে আছি, পা পিচ্ছি জোরে জল আছে এই জায়গা, না বাজে জল আছে এই জায়গা, গরম লাগছে। কি বলবো, মানে বলো বুঝাবো, দারুণ লাগছে দারুণ। জায়গাটা দেখো শুধু, বলবো এখানে খাওয়া খাবো, সবাই বসে আছে। জায়গাটা চরম, কিসব পাহাড় তালে আছে।